ফরিদুর রহমান আপনি লিখেছেন, কোরবানির মাংসকে ৩ ভাগে ভাগ করা জরুরি। ৩ ভাগ না করলে কি গুনাহ হবে বা কোরবানির কোনো ক্ষতি হবে? কোরবানির গোশত ৩ ভাগে ভাগ করা জরুরি নয়। আমরা অনেকে কোরবানির গোশতকে ৩ ভাগে ভাগ করা আবশ্যক মনে করি, অথচ এটি আবশ্যক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আমাদেরকে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তাররা। কোরবানির গোশত আমরা নিজেরা খাবো এবং ওদের আত্মীয়স্বজন, পরিচিত বন্ধু-বান্ধব ওদের মধ্যে শেয়ার করব এবং গরিব অভাবী মানুষ যারা আছেন তাদের মধ্যে আমরা শেয়ার করব। কিছু মানুষ আছে যারা চাইতে পারে না, তাদেরকে দিব, যারা চায় তাদেরকে দিব। সব ধরনের মানুষকে দিব। তো এইভাবে কয়েক ভাগে ভাগ করা, ৩ ভাগে ভাগ করা এটা মুস্তাহাব। এটা না করলে যে কোরবানি হবে না তা কিন্তু নয়। আর সমান করে ভাগ করতেই হবে এমন কোনো কথা নয়। সমান করে ভাগ করতে পারলে উত্তম। কিন্তু এদিক সেদিক হলো, আপনি কিছু রাখলেন, অনুমান করে কিছু রাখলেন, কিছু দান করলেন, কিছু গরিব আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধব ওদেরকে দিলেন। কিছু গরিব মানুষকে দান করলেন। তো এইভাবে বিভক্ত করতে পারলে সেটা উত্তম হয়। আর যদি আপনি একেবারে এক্সাক্ট ৩ ভাগ না করে আরো কম বা বেশি ভাগ করেন, তাতে কোরবানির কোনো অসুবিধা হবে না। এটা হলো উত্তমতর ব্যাপার। করতে পারলে ভালো, না করতে পারলে অসুবিধা হবে না। আসলে শরীয়তের কোন বিষয়ের গুরুত্ব কতটুকু এটা জানাটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেকে এটা না জানার কারণে কিন্তু নানাবিধ জটিলতার মধ্যে ভুগি। এমনি তুহিন পণ্ডিত আপনি লিখেছেন, আমি একটা মাছের আড়তে হিসাব রক্ষক হিসাবে কাজ করেছি। আমরা বিভিন্ন পার্টির মাছ বিক্রি করতাম। পার্টির মাছ বিক্রি করলে পার্টি কেজি প্রতি ১০ টাকা লাভ দেয় এবং ৩ ভাগ কমিশন দেয়। কিন্তু আমার মহাজন আমাকে কেজি প্রতি ২০ টাকা করে রাখতে বলতো এবং কেজিতে কম দিয়ে সে টাকা লাভের খাতায় যোগ করতে বলতো। এখন এই যে মানুষের হক নষ্ট করা হয়েছে, এটার দায়ভার কি আমার হবে না নাকি মালিকের হবে? আমি চাকরিটা এখন ছেড়ে দিয়েছি। সন্দেহাতীতভাবে এটার মূল দায়ভার আপনার মালিকের হবে, যে তিনি অন্যায় কাজ সরাসরি করেছেন, এর প্রত্যক্ষ মদত নির্দেশদাতা তিনি এবং এটার সুবিধাভোগীও তিনি মূলত। কিন্তু আপনি যেহেতু তার এই অন্যায় কাজে সহযোগিতা করেছেন, এজন্য মদতদাতা হিসাবে, সহযোগী হিসাবে আপনি কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকবেন। সেজন্য আল্লাহর কাছে আপনার তওবা এবং ইস্তেগফার করা উচিত এবং মাপ চাওয়া উচিত যথাযথভাবে, এবং ভবিষ্যতে এরকম অন্যায় কাজ না করার সংকল্প থাকা দরকার। আল্লাহ তাআলা আপনাকে আমাদের সবাইকে হেফাজত করুন।